মাগো তুমি আমার জন্য দুনিয়ায় বড় নেয়ামত ছিলা, আজকে আমি একটা নেকের অভাবে জাহান্নামে যাই, আমাকে একটা নেক দাও। মা বলবে তোকে চিনি না। সন্তান মাকে চেনানোর চেষ্টা করবেন, মা কেন চেনো না, আমার বাবার নাম আব্দুর রহমান। কিন্তু একজন মা যখন সন্তান জন্ম দেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। চিকিৎসা বিজ্ঞানীরা অবাক, এরপরে তো মা বাঁচার কথা নয়, এরপরেও কেন বেঁচে থাকেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর খেদমত يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولى لا إله إلا الله لا إله إلا الله সবাই لا إله إلا الله 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 এ বান্দা এক নম্বরে প্রশংসা হয়ে গেছে, 2 নম্বরে গুণগান গাইবা। কেমনে গাইবা? আমি আল্লাহ শিখিয়ে দিলাম, আর রহমান আর রহিম। ও আল্লাহ, আপনি দুনিয়ায়ও দয়াবান, পরকালেও দয়াবান। আল্লাহ পরকালেও দয়া করবেন। এখানে একটা নুকতা বের করে আপনাদের জানাই, কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে। কখনো কাহার, কখনো সাত্তার, কখনো গাফফার, কখনো রহমান, কখনো রহিম। সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাহার রূপের সামনে যেন না পড়ে যাই। যদি কাহার রূপের সামনে পড়ে যাই, ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা যদি গুনাহ হয়, মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর দয়ার রূপ যখন হবে, একজন ব্যক্তির সব আমল ঠিক আছে, মাত্র একটা গুনাহ বেশি, এই গুনার জন্য জাহান্নামে যায়। ওই জাহান্নামী বারবার জাহান্নামের দিকে যাবে, আর আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর তখন দয়ার রূপ, আল্লাহর তখন ক্ষমার রূপ। আল্লাহ ডাক দিবেন, এ বান্দা, কেন বারবার আমার দিকে ফিরে তাকাও? আয় আয়, এদিকে আয়। আল্লাহ সামনে দাঁড় করাইয়া
বলবে বান্দা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরপরে ওখানে আমার দিকে তাকাও। বান্দা বলবে আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, আমার মনে মানে না। আল্লাহ বলেন ও বান্দা একটা নেকের অভাবে জাহান্নামে যাইবা, এটা আমি আল্লাহও চাই না। কি করা যায়? আমি তো নেক দিতে পারবো না, তুমি নেক তালাশ করো। আল্লাহ কিভাবে করব? কয় যাও ভাইয়ের কাছে যাও। কয় গেছিলাম, আমাকে দেখেই পালাইছে। বোনের কাছে যাও, বলে দেখেই পালাইছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, বলে কিয়ামতে কেউ কাউকে চিনবে না। কে বলছে চিনবে না? সবাই সবাইকে চিনবে। আপনিও আমাকে দেখলে চিনবেন, আমিও আপনাকে দেখলে চিনব। কিন্তু যখনই দেখবে ইয়াফিরু পালাবে, না জানি নেক চেয়ে বসে, না জানি হাত বাড়ায় দেয়। ভাই ভাইকে দেখলে পালাবে, বোন ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। এই দুনিয়ায় আপনার জন্য আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আমার প্রসব বেদনায় আমার মা বেহুশ হয়ে গেলেন, মনে হয়েছিল আর বাঁচবে না। ওরে দুনিয়ার মানুষ, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 42 থেকে 45% পর্যন্ত, এর বেশি পারে না। 45-এর বেশি যদি 1% যন্ত্রণা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাসে না। কিন্তু একজন মা যখন সন্তান জন্ম দেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। চিকিৎসা বিজ্ঞানীরা অবাক। এরপরে তো মা বাঁচার কথা নয়, এরপরেও কেন বেঁচে থাকেন? আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ তোর খেদমতের জন্য তোর মাকে বানায় রাখছি। কারণ তোর খেদমতের বেলায় তোর মায়ের চাইতে পারফেক্ট আর কোনো খাদেম নাই। এজন্য মা প্রসব বেদনার পরেও সন্তান যখন দেখেন, কালো হোক, বেটে হোক, ছোট হোক, বড় হোক, সন্তানকে আপন করে নেন। যেই মা আমাকে না খাওয়াইয়া খান নাই, শীতের রাত ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিলাম, আমার কান্নার আওয়াজে ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাবা চাচা মামার ঘুম ভেঙে গেল। আমার কান্নায় আমার ভাই বোন বিরক্ত, আমার বাবাও বিরক্ত, কিন্তু মা বিরক্ত হন নাই। বরং মা ওই ভিজার মধ্যে শুইয়া আমাকে তার বুকে শুকনায় শোয়াইয়া 2 গালে চুমু খাইছেন আর আদর করেছেন। আমি দূরে গেলে আমার মা বাড়িতে খান নাই। আমার বাড়িতে কত ভালো ভালো খাবার পাকানো হয়, মজাদার পিঠা বানানো হয়, মেহমানদের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়, কিন্তু আমার মা মুখে দেন নাই। কারণ আমি দূরে। আমি যদি ঈদে বাড়ি না যাইতে পারি, সবাই ঈদের আনন্দ করে, আর আমার মা লোক চক্ষুর আড়ালে গিয়া কাঁদেন আর দোয়া করে। ওই মা কিয়ামতের ময়দানে ঘটনাক্রমে সন্তান আর মায়ের যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে, মা গো তুমি আমার জন্য দুনিয়ায় বড় নেয়ামত ছিলা, আজকে আমি একটা নেকের অভাবে জাহান্নামে যাই, আমাকে একটা নেক দাও। মা বলবে, তোকে চিনি না।
সন্তান মাকে চেনানোর চেষ্টা করবেন, মা কেন চেনো না? আমার বাবার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ। ও মা, তুমি আমার বাবার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছো। ও মা, নানার সাথে যদি ঝগড়া লাগতো আমার বাবার, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। আমার মামা তথা তোমার ভাইয়ের সঙ্গে আমার বাবার যদি তর্ক লাগতো, তুমি তোমার আপন ভাইয়ের বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিতা। ও মা, আমার বাবার জন্য রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত খাবার নিয়ে বসে থাকতা, ঘুমাইতা না। ও মা, আমি সে আব্দুর রহমানের ছেলে। মা এক কথায় জবাব দিয়া বলবেন, কে বাবা কে সন্তান? আমার তো বিয়াই হয় নাই। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কামাশো নুকরা হো ফর জিন্দজান। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा सी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা যাও। তাহলে মায়ের কাছে যাও, বলবে আল্লাহ গেছিলাম, মা বলে চিনেই না, বিয়াই হয় নাই। বিবির কাছে যাও, বলবে বিবির সঙ্গে সারাটা জীবনে একই বিছানায় কাটাইলাম, এই বিবির চাহিদা কোনোটা আমি অপূর্ণ রাখি নাই, কিন্তু বিবির সঙ্গেও দেখা হইছে, ওই বিবিও আমাকে চেনে না। বন্ধুর কাছে গেছি, চেনে না। আল্লাহ বলবেন, যেই দলের যেই নেতার পেছনে দৌড়াইছো, কোরআনের আয়াত, যাও ওই নেতারে তালাশ করো, ওই নেতারে তালাশ করো। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তারও খোঁজ দিলাম, আমার প্রিয় অভিভাবককে কি করছিলাম, খোঁজ দিলাম, এটা যাই দিয়ে আগে জানার মধ্যে টুকবুরে পড়ে গেছি। আল্লাহ বলবেন, তাহলে দেখো আমলনামায় কোনো আমল বাকি আছে, রাস্তা দিয়ে হাঁটতেছো, একটু জায়গা প্যাক আছে, কাদা আছে, এক কদমে কাদা মানুষ পার হইতে পারে না, কাদার মধ্যে একটা কদম দেওয়া লাগে, তুমি সেখানে বাড়ির থেকেও আনো নাই, রাস্তার পাশে একটা ইট পড়ে আছে, ওই ইটটা এনে কাদার মাঝে দিয়েছ, একটা কাঠের টুকরা দিয়েছ, মানুষ ওই কাঠের টুকরায় পাড়া দিয়া পায়ে কাদা না লাগাইয়া পার হয়ে গেছে। কয় আল্লাহ এমন আমল নাই। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একটা বিড়ালের বাচ্চা আসছে, তোমার ঘরে উঠতে চায়, শীতে কাঁপতেছে, তুমি দরজা করে বিড়ালটা মুছাইয়া খাওয়াইয়া গরম বানাইয়া সুস্থ করে ছেড়ে দিছো। কয় এত ভালো আছিলাম না, শেষ বয়সে মুসল্লি ছিলাম। আল্লাহ তো বান্দারে মাফ করতে চান না, না বাহানা করবেন ক্ষমা করার জন্যে। আল্লাহ শেষ পর্যন্ত বলবেন, ও বান্দা তোমার নাম কি?
আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুর রব, আব্দুল সত্তার, আব্দুল গফফার। আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম ওসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন বান্দারে আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। ও বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। একটা নামেরও গুরুত্ব আছে। আর কি নাম রাখেন মিয়া, নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল। একটা নামেরও প্রভাব আছে, মাটির প্রভাব আছে, পরিবেশের প্রভাব আছে, নেতার প্রভাব জনগণের ভেতরে যায়, পীরের প্রভাব মুরিদের ভেতরে যায়, মা বাবার প্রভাব সন্তানের ভেতরে যায়, শিক্ষকের প্রভাব ছাত্রদের ভেতরে যায়। এজন্যে শিক্ষক নির্বাচন করতে সাবধান। মা বাপ তো আর নির্বাচন করতে পারবেন না, কিছু করার নাই। নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, পীর নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। ভুল করলেই ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। প্রাণের ভাই আমার, আর এক দলের ক্ষেত্রে এমন একটা অবস্থা হবে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজাও খুলে গেছে, জান্নাতের অবস্থা দরজার থেকে থেকে জান্নাতি পাগল হয়ে দৌড় দেবে দেবে ভাব। এক পা চৌকাটের ওপারে চলে গেছে, এখনো পা রাখে নাই, আর এক পা চৌকাটের বাইরে। এমন সময় পেছন থেকে ফেরেশতা গিয়ে ধরবেন, যাইতে পারবা না, বের হও, তোমাকে আল্লাহর কাঠগড়ায় আবার যেতে হবে। আল্লাহর কাছে যাবেন, গিয়া দেখবেন চারপাশে এলাকার ওই যে হাজী সাহেব, ওই যে মুরব্বী, ওই ভাই দাঁড়াই রয়েছে, বোন দাঁড়াই রয়েছে সিরিয়াল দিয়া। আল্লাহ বলবেন এদেরকে চেনো? প্রথমে বলবে চিনি না, কথা বলে না, প্রথমে কি কইবে? চিনি না। আল্লাহ বলবেন এরা তোমার নামে নালিশ দিচ্ছে, এরা তোমার ভাই, এ তোমার বোন, এ তোমার নেতা, এ তোমার কর্মী, এ তোমার এলাকার। কইবে আল্লাহ মিথ্যা কথা কয়। কি কয়? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا জবানটা মোহর মেরে দেবেন, বন্ধ হয়ে যাবে। দেখেন না মোবিল কোর্ট যখন ভোক্তা অধিকার আসে, আরো বিভিন্ন সময় সিলগালা করে দেয়, দরজায় কেসি কেটে তালা দিয়া গোটার ঝালাই করে লাগাই দেয়, আর কে খুলতে পারে না। শাটার লাগাই দেয়, আর কে খুলতে পারে না। জবান আল্লাহ বলতে, জবান বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হবে। এই হাত সাক্ষী দিবে, তখন এই পা কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, সব আমার বিরুদ্ধে চলে যাবে। কি অভিযোগ? এবার একজন একজন শুরু। আল্লাহ, আমি গরিব মানুষ, তার থেকেই তার পাশের জমিন আমি কিনছিলাম। আমি দেশের বাইরে গেছি রুজি রোজগারের জন্যে। আমার ছেলেও দুর্বল, আমার বিবিও দুর্বল, ওরা দেখাশোনা করতে পারবে না। এজন্য ওনাকে পরহেজগার মানুষ দেখা তাহাজ্জুদ পড়ছে দেখছি। পরহেজগার মানুষ দেখে আমি তাকে বললাম, হাজী সাহেব আমার জমিটা দেখে রাখেন, বছরের ধান বছরেরটা আমার বাসায় পৌঁছে দেন একটু। বলছে বাবা তুমি যাও, চিন্তা করো না, আমাকে বাবার মতো মনে করো, আল্লাহ ধোঁকা দিয়েছে আমাকে। হাজী সাহেব, বহু হাজী আছে এই সমাজে, তাহাজ্জুদ পড়ে, এশা পড়ে শুইছে, জিকির করতে করতে ঘুমাইছে, উল্টা তাহাজ্জুদ পড়ছে,
ফজর পড়ছে, ফজরের পরে জিকির করছে, তেলাওয়াত করছে, ইশরাক করছে, এরপরে জমিনে গেছে, হাল চাষ করতেছে, নাঙ্গল ঠেলতেছে, এমনি এক হাত ঢুকাইয়া দিছে, আছে না? এমন বুজুর্গ আপনাদের বাইলে তৈরি নাই? এই বুজুর্গ না বুজুর্গু, পেট কাগু। এরকম বদমাইশের অভাব নাই এই সমাজে। আরে কথা বলে না। নামাজের সালাম ফিরায়া পকেটে হাত দিয়ে একটা টাকার নোট বের করছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট, উল্টায় পাল্টায় দেখে। পাশের আর এক নামাজি কয়, হাজি সাহেব কি হয়েছে? কয় টাকাটা ছেঁড়া। কয় টেনশন কিসের? বেশি টাকার নোটের মধ্যে ঢুকায় দেন। কি জিতে গেলেন? জিতে গেছেন? খবরদার, টাকাটা এমন ভাবে জোড়ায় যেন কেউ না ধরতে পারে। ধোঁকাবাজি করবেন না, মানুষকে ঠকাবেন না, এই সবক নেন। কখনো মানুষকে ঠকাবেন না, অন্যের হক নষ্ট করবেন না। এই দুনিয়াটা খুবই ছোট, কখন কি হয় কেউ বলতে পারে না। এই দুনিয়াটা একদম ছোট, একদম ছোট। কার জন্য ঠকাবেন মানুষকে? সন্তানের জন্যই তো। আর নিজের জন্য কেউ কিছু করে না, যতই মনে করেন নিজের জন্য করেন, এটি ভুল। আমি হিসাব মিলাই দিই, বলেন তো, আপনি যদি মাসে 15,000 20,000 টাকা কামাই করেন, আপনার খরচ লাগে কয় টাকা? হিসাব করছেন? করেন নাই। আপনি সারা মাসে একটা লুঙ্গিও কেনেন নাই, একটা শার্টও বানান নাই, ভালো কিছু খানও নাই, বাসায় বিবি চার আনতে দিতেছে, এইটাই খাইছেন, এইটারই বিরিয়ানি মনে করছেন, এইটারই খিচুড়ি মনে করছেন, এর মধ্যেই রয়েছেন। মাস শেষে আপনার 2,000 3,000 টাকার উপরে খরচ নেই, হিসাব করে দেখেন। আর বিড়ি পান সিগারেট যারা খায়, ওইটা আমি খরচে ধরি না। কথা বুঝেন নাই? বাকি টাকা কারা খাইলো? এরাই খাইলো। আপনি যতই বলেন, তা ঠগাইবেন কাদের জন্য? আহারে, কাকে আপনি জিতাতে গিয়া, কার জন্য মানুষকে ঠকাতে গিয়া নিজের সর্বনাশ দেখে আনেন। এই যে আমার মা বাবার সঙ্গে আমার সম্পর্ক কতদিনের, পরিচয় কতদিনের, আমার বয়স যতদিন, আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিনের, আমার বিয়ের বয়স যতদিন, আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের, ওর বয়স যতদিন, এটা 40 বছর 50 বছরের বেশি হয় না। এত অল্প সময়ের পরিচয়ের জন্য মানুষকে ঠকাইলাম, এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। যাদের বাবা মারা গেছে বেশি না 5 বছর, বলেন তো, দৈনিক 2 ঘন্টা রুটিন করে বাবার কথা মনে করে দোয়া দুরূদ পড়েন, কান্দেন। কে কোন কোন সন্তান আছেন যে হুজুর বাবা মারা যাওয়ার পর থেকে আমি ডেইলি 2 ঘন্টা বসে বসে বাবার জন্য, এই 2 ঘন্টা বাবার জন্য বরাদ্দ আছে কেউ? আরে কথা বলে না, মনেই নেই বাবার কথা, বাবার দুঃখ এখন অন্তরে নাই, সব শেষ। তা আপনার সন্তান আপনাকে মনে রাখবে, ভাবলেন কি করে? মানুষকে ঠকাবেন না। আপনার কাছে একজন 20,000 টাকা পাবে, 19,000 টাকা ভালো দিনের একটা ছেঁড়া নোট এই 20,000 টাকার মধ্যে ঢুকায় দিলেন। ওই পাওনাদার যদি 1,000 ছেঁড়া নোট চালাইতে না পারে, কিয়ামতের ময়দানে এই 1,000 দেওয়া লাগবে। আপনি দেখাইয়া দেবেন, সবসময় ছেঁড়া নোটটা আলাদা রাখবেন। ভাই এই 19,000 আর এই 1,000 এটা ছেঁড়া, চালাইতে পারবা? যদি বলে পারবো, জিম্মাদারি নিয়ে নিলে চালাইতে পারুক চাই না পারুক তার ব্যাপার। যদি বলে দেন, দেখি যদি চালাইতে পারি তো পারলাম, না পারলে আপনার থেকে পাল্টায় নেব, তখন 1,000 লেনদেন আপনার এখনো বাকি আছে। যদি বলে আমি চালাইতে পারবো না, আপনি তাহলে দেবেন না, বা 1,000 পরে দিব, আর ভালো টাকা থাকলে নিয়ে যাও। মানুষকে ঠকাবেন না, খবরদার। রুটির দোকানে গেছে, ভাই রুটি কোন সময় খায়? মাত্র দিয়ে গেছে, অথচ 3 দিন আগে রুটি। ধরে দেখে রুটি শক্ত করে, শক্ত দিকে দৌড়ুমে, শীতের দিন মানুষ যে শক্ত হয়ে পড়ে রুটি। দুঃখ কোথায় রাখি বলেন? আমার দেশের মানুষের মানসিকতা কতটা নিচে। শিশুদের খাবারে যেই দেশে বিষ দেয়, এই দেশ কেমনে ভালো বানাইবেন বলেন? এই যে আপনারা ম্যাঙ্গো জুস লয়ে যান না বিভিন্ন কোম্পানির সন্তানের জন্য, এত বোকা কেন আপনারা? কেন এত বোকা? একটা আম আন না পোলারে খাওয়ান, নিজে ব্যালেন্ডারে জুস দিয়ে খান, ব্যালেন্ডার না থাকলে নিজে চামচ দিয়ে খুঁজে এরপরে খাওয়ান মিয়া। আপনি বোঝেন না, একটা বোতল, এত বড় একটা বোতল, একটা জুস পুরা ভরা,
আমের জুস না, পুরা ভরা 60 টাকা 40 টাকা। জানেন একটা বোতল ভরতে কয় কেজি আম লাগে জুস বানাই? আমি হিসাব করছেন একবারও? এত প্রতিবেদন দেয় দেখেন। এই টিভিতে তো এখন দেখা যায়, এখন তো সহজ হয়ে গেছে সব জিনিস জানা, দিতেছে এটা পচা মিষ্টি কুমড়ার কেমিক্যাল, সব আর কিচ্ছু না। ডক ডক করে খাইতেছে, আবার টাক্কাও মারে মজায়। এগুলা বোঝেন, বোঝার চেষ্টা করেন। মানসিকতা ভালো না হলে আপনি কিছু দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কোনো পরিবর্তন ঘটাইতে পারবেন না। মানুষ ওষুধ খায় কেন? রোগ ভালোর জন্য। আমার দেশে সেই ওষুধের মধ্যে ভেজাল। ঠিক। আমি একবার এই যে কবির ভাই যে এলাকায় ছিল, আমার বাসা ওখানে, এখন আমি যাত্রাবাড়িতেই আছি। ওখানে এক ফার্মেসিতে গেছি, ব্যথা রোলাক আনতে। আমি ব্যথার ওষুধ খাবো, কি দেবেন? কয় রোলাক নেই। তা দেন। কয় কোনটা দেবেন? হইলো কিছু, রোলাক দেবেন আপনি বললেন, কোনটা দেবেন? মানে কয় না 2 পদ আছে। কেমন 2 পদ? কয় একটা পাতা মাত্র 10টা, আর একটা পাতা 90টা। তাহলে 10টা খাইয়ে কি হবে? সব ময়দা। আপনি রাখছেন কে? আপনার দেখে বললাম আমি, এটাও 90টাই বেশি, আর আমরা রাখি এগুলোই বেশি, লাভ বেশি। মানুষকে ঠকাইয়েন না ভাই, হাতে পায়ে ধরে বলি, মানুষকে ঠকাইয়েন না। মানুষের ঠকানোর অভিশাপ বড় কঠিন, বড় কঠিন। মানুষকে ঠকাবেন না। বোন বলতেছে আল্লাহ, ও কই আজি সাহেব এক হাত লয়ে গেছে, আমার পাওয়ার কম, আমার ক্ষমতা কম। আমি এই ওসি সাহেবের দ্বারে গেছি, হের দ্বারে হে আজি সাহেব ফোন দিয়েছে, পাওয়ার ওসি সাহেব কইছে চাচা নইবে না, যান। গেছে চেয়ারম্যানের দ্বারে, হেগো দলে হেও ভাড়াই দিছে। আল্লাহ বিচারি পাইলাম না। এর মধ্যে এই বেড়ায় কেমনে কেমনে কাগজপত্র সব একদম বানাই লইয়াছে। কিরে কলা ভাড়াবাসী, যেই না পোট এখানে হইল, অমনি 80 বছর আগের হরিশ বেরিয়ে গেছে। কথা কয় না। এই সমস্ত ধোকাবাজি ছাড়েন, এই সমস্ত ধোকাবাজি ছাড়েন। আমি ওনার থেকে একটা জমি কিনছি, ধরেন কথার কথা, আমরা দাদা বা পরদাদার যুগের মানুষ হয়েছে না, আপনার দাদায় জমি কিনছে আর একজনের দাদার থেকে। দলিলটা কি? মুখে যেটা বলি ওইটাই তো কাগজে লেখে, মূল কথাটা তো মুখে হয়। তা শরীয়ত মুখেরটা, দলিলটা করি মানুষে খুব ভালো, এজন্য তখন দলিল হয় নাই। এখন আমার দাদায় যে আপনার দাদার থেকে জমি কিনছে, আপনার বাবাই জানে, আপনার চাচারাও জানে, আপনিও জানেন, আপনার স্বাস্থ্য ভাইরাও জানে, আপনার ছেলে মেয়েও জানে, আপনার স্বাস্থ্য ভাইদের ছেলে মেয়েরাও জানে। কিন্তু কি হয় নাই? আজকে 50 বছর পর্যন্ত এই জমিতে আমি আছি, সুযোগটা পাইয়া দলিল যেহেতু হয় নাই, সেই 60 বছর আগের দলিল বাইর করিয়া আইয়া এই জায়গা আমার। কিয়ামতে প্রত্যেকে ধরা খাবে। এটি করবেন না, বরং আপনার উচিত দলিল যেহেতু হয় নাই, জমানা ভালো না, গিয়া জমি দলিলটা দিয়ে দেবেন। কি বিপদে যে কাটাইছি কতগুলো বছর। আমার কুয়াকাটা প্রজেক্ট, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই। হঠাৎ শুনি লই যেতে সবকে, মালিক বেরিয়েছে বরিশাল দিয়া, বানাইছে মালিক এই কলাপাড়ার মানুষে, বড় বড় জায়গার থেকে। সাব রেজিস্ট্রারে কইছে যে আমি বলার পরে তোমার চাকরি থাকবে, বায়না রেজিস্ট্রি বানাও, দলিল বানাও। চিন্তা করলাম যে মানুষ কতটা নিচে নামতে পারে। কিছু নাই। ও আর একটা সুযোগ হইলো, আমাকে দেখা মগ আছে না, আরে মগ যা দেই সব দিলে আমার একরকমই মনে হয়, বলে আর এক মুসিবত। বান্দরবন যায় মগ ধরিয়ে আনতে, যে এই জায়গার ওয়ারিশ হয়, এরপরে দলিল বানায়। এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। খবরদার মানুষকে ঠকাবেন না। বোন বলবে আল্লাহ, আমারও নালিশ আছে। কি? আমার বাবা বালিয়াতরিতে 2 শতাংশ জমি রাখছে, কলাপাড়ায়ও 4 শতাংশ জমি রাখছে। ও আল্লাহ, এই মোট 6 শতাংশ। মেয়ে কয় শতাংশ পাইবে? কথা বলে 2 পাইবে, 3-এর 1, 2 শতাংশ পাইবে। আমার ভাই আমারে বুঝাইলো, বালিয়াতলিতে বাবার কবর,
আমি তোমার উপরে বোন বেইনসাফি করতে পারবো না, তুমি বাপের কবর পাহারা দেবা। এই গ্রামে এটা শান্তির জায়গা, শহর ধুলাবালি, এখানে শত্রুর অভাব নেই, এই বুম পরে এইটা ওইটা আমার থাকবে, আমি একটু ঠকমু তবু ওইটা আমি নিলাম। আল্লাহ, আমি তো বুঝি আমার ভাই সে বড় দরদি নাই, কিন্তু হঠাৎ করে 5 বছর পরে শুনি আমার ভাই 3টা বড় বড় গরু কোরবানি দিতেছে, টাকা পাইল কই? খবর নিয়ে শুনি 1% জমি বিক্রি করছে 1 কোটি টাকা, আর বাল্যাতলির 2% জমির দাম, সব মিলাইয়া 2 লাখ টাকাও হয় না। আমার ছেলে মেয়ে তাকায় থাকে, আমি কোরবানিতে মানুষের বাড়ির গোস্তের আশায় বসে থাকি। আমার ভাই আমাকে ঠকাইয়া শহরের জমিটা নিয়ে গেছে, আল্লাহ আজকে ভাগ চাই। কি মনে করছেন? আল্লাহ বলবেন দে, কয় পামু করি, সব দিবি। কিয়ামতে তো কোনো বস্তু আর টাকার লেনদেন হয় না, নেক আর গুনার লেনদেন হয়। কয় দে, দিছে দিছে দিছে। আর 2জন ভাই আছে, আল্লাহ সব তো নেই, কেবল গুনাহ নেই, এবার জাহান্নামে যা সোজা। আল্লাহ এমন দয়াবান। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর প্রশংসা তো করলা, কি দিয়া করলা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করো, কি দিয়া করবা? আর রহমানির রহিম। 3 নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কেমনে করবা? এটাও তো জানো না, বইলা ফেলাইতে পারো আল্লাহ আপনি ফেরাউনের মতো শক্তিশালী। নাউজুবিল্লাহ, সবাই কয় না। আমি এটাও শিখাই দিলাম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি কিয়ামতের মালিক, দুনিয়ার মালিক না। কথা কয় না, কিন্তু এখান তো কিয়ামতের কথা বললেন, কারণ কি? একটু ব্যবধান তো আছে। ব্যবধান হলো কিয়ামতে আর কেউ মালিকানার অংশ পাবে না, কিয়ামতে কেউ কোনো কথাও বলতে পারবে না, আল্লাহ যা বলবেন তাই। আর দুনিয়ার ভিতরে আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তুমি চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা আছে, যা মনে চায় বলতে পারো, ইসলামের বিরুদ্ধে বললেও বলতে পারো, জমিন তোমারে খাইয়া ফেলবে না, মিথ্যা বললেও তোমার উপরে ঠাডা পড়বে না, অতিরিক্ত করলে বিপদ হতে পারে, তবে স্বাধীনতা দিয়া দিলাম, অন্যায়ও করতে পারো, ন্যায়ও করতে পারো, পরকালে কোনো স্বাধীনতা হবে না। গুনাহ করে আল্লাহ ফিরাইতেন, আল্লাহ কি ঠেকছেন নেই? আল্লাহ তো তোমার দিয়ে দিয়েছেন স্বাধীনতা। যাও পরীক্ষার হল, তুমি ভালো লাগবে না মন্দ লাগবা, শিক্ষক বাধা দেবে না। আর দুনিয়াও কি পরীক্ষার হল, পরকালের পরীক্ষার হল। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে বুঝলাম, প্রশংসা করলা, গুণগান করলা, ক্ষমতা বা মর্যাদাও বললা, এবার বলো তোমার আমার সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক যদি না থাকে, চাওয়ার অধিকার থাকে না, দেওয়ার দায়িত্ব থাকে না। আপনি আমার কাছে চাইতে পারবেন না, কারণ আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার পরে যদি চাইয়াই ফেলান অধিকার লঙ্ঘন করে, আপনাকে আমি যদি না দিই আমার কোনো ক্ষতি হবে না, আপনাকে দেওয়ার কোনো দায়িত্ব আমার নাই। কিন্তু সন্তান যদি চায়, বিবি যদি চায়, মা বাবা যদি চায়, ভাই যদি চায়, চাওয়ার অধিকার আছে। চাওয়ার পরে চাওয়াটা যদি যৌক্তিক হয়, দেওয়ারও দায়িত্ব আছে। কেন? সম্পর্ক আছে। কথা কয় না? এ বান্দা, তুমি যে আমার কাছে দোয়া করে চাইবা, বলো তোমার আমার সঙ্গে সম্পর্ক কি? এই সম্পর্ক তো তুমি জানবা না। তুমি তো খ্রিস্টানদের মতো বলে ফেলতে পারো পয়গম্বর ঈসা আল্লাহর পুত্র, খবরদার, জীবন ধ্বংস হয়ে যাবে। সম্পর্ক আমি আল্লাহ জানা দিলাম, ইয়াকা না'বুদু ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখুসুস ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। বান্দা তোমারে পাঠাইছি গোলামি করার জন্য,
তোমার আমার মাঝে সম্পর্ক গোলাম আর মালিকে, তোমার মাঝে আমার সম্পর্ক গোলাম আর মাবুদের। আল্লাহ আমরা আপনারই গোলাম, আর কারো নয়। আপনারই গোলাম মানে কি? আর কারো নয়। ও আল্লাহ, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম। যখন আপনি এই গোলামের পরিচয়টা পাকাপোক্ত করতে পারবেন, আপনি আখিরাতের বাদশা হয়ে যাবে। তোমার বিভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু গোলাম এটা হলো সবচেয়ে দামি পরিচয়। ও আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই গোলাম, আপনি আমাদের মাবুদ। এই সূত্রে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। কার কাছে সাহায্য চাই? কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে না। মুমিনের ভরসাস্থল কে? মুমিনের আশ্রয়স্থল কে? মুমিনের সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نهادن عنان خود بدست خا زدادن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুমিনের স্লোগান হবে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার সংসার, যা কিছু আছে সব হবে কার জন্য? জোরে বলেন।